দুনিয়ার মানুষ আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারি, আমাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলকে মেনে চলতে পারি, তাহলেই পরে আমাদের জন্য রয়েছে কল্যাণ। আর রাসূলের অনুসরণ থেকে দূরে যাওয়ার মধ্যেই রয়েছে আমাদের জন্য অকল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুব সুন্দর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেবলমাত্র আমার ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা, আমাদের পরিচয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যে সমস্ত উম্মতরা আমি রাসূলকে অনুসরণ করবে, আমি রাসূলের ইত্তেবা করবে, আমি রাসূলকে মেনে চলবে, তারা হচ্ছে আমার অনুসরণকারী, তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে সমস্ত উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে আসানি, আমার বিরোধিতা করবে, আমি রাসূলের রেখে যাওয়া জীবন আদর্শ, আমি রেখে যাওয়া আমার রেখে যাওয়া সুন্নাত অনুসরণের বিপরীত যারা এই দুনিয়ার জমিনের মধ্যে জীবন পরিচালনা করবে, এই মানুষগুলো হচ্ছে আমার মুশরিকরা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলছেন, আসানি মানে আল্লাহ রাসূলের বিরোধিতা। আল্লাহ রাসূলের বিরোধিতা মানে হইল রাসূল যা করেছেন সেটা না করা, রাসূল যা বলেছেন সেটা না শোনা, রাসূল যেটা করতে বলেন নাই, রাসূল যেটা করেন নাই এমন কাজ করা হচ্ছে আশা। আসামি মানে রাসূলের উল্টা সোজা, রাসূলের বিরোধিতা করা। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মুক্তির একমাত্র পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সাফের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনের মধ্যে আসছিলেন পিতা ছাড়া, মা আছেন বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই ঈসা আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে বলছিলেন, যখন তিনি দুনিয়ায় ছিলেন তখন এই কথা বলা শুরু। এই ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করা হয় ঈসা আলাইহিস সালামকে যে তোমার বাবার নাম কি, বাবার পরিচয়টা কি তোমার? তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করবেন এবং অতি শীঘ্রই নবী হিসেবে তোমাদের কাছে আসতেছেন। এই ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ঈসা ইবনে মরিয়ম বনী ইসরাঈলের কাছে বলেছিল যে, হে বনী ইসরাঈলের আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূল হয়ে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং আমি তো আমার পূর্বে নাযিলকৃত কিতাব তাওরাতের সত্যায়নকারী হিসেবে পৃথিবীতে আছি। আমার পূর্বে নাযিলকৃত কিতাব তাওরাত, আর তাওরাত নাযিল হয়েছে কার উপর? মূসা আলাইহিস সালাম। ওই মূসা আলাইহিস সালাম যে আল্লাহর কিতাব অনুসারে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছিলেন, আমি ঈসাও সেই আল্লাহর দাওয়াত নিয়ে ওই তাওরাতের সত্যায়ন করিয়া আমি তোমাদের
রাসূল হিসেবে আছে। সুবহানাল্লাহ। এবার রাসূল ঈসা বলতেছেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি ঈসা দুনিয়ার জমিনের মধ্যে আসছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আর এই সুসংবাদটা হইল আমার পরে একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন দুনিয়ার জমিনের মধ্যে। ওই দুনিয়ার জমিনের মধ্যে আগত ওই রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আমি পৃথিবীতে আসছি। আর ওই রাসূলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আর ওই রাসূলের নাম হবে আহমদ। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন তাদের কাছে স্পষ্ট দলিল সহকারে তাদের কাছে এই সত্যায়নগুলো তুলে ধরলেন নবী ঈসা, তখন তারা বলতে লাগলো কালু হাযা সিহরুম মুবিন। এটা তো প্রকাশ্য ধোঁকাবাজি, এটা কিছু না। তাহলে আসুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে বলেছেন, ইনজিলেও বলেছেন, জবুরের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তার আসার আগে ঈসা আলাইহিস সালাম ছিলেন রাসূলের আগে। ওই ঈসা আলাইহিস সালাম রাসূলের সুসংবাদ দিয়ে গেছেন যে পৃথিবীতে আসবেন একজন রাসূল যার নাম হবে আহমদ। এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। রাসূলের পিতার নাম আছে পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তিনি হচ্ছেন কুরাইশ বংশের, মক্কার একজন সম্ভ্রান্ত কুরাইশ বংশের মানুষ, যিনি মক্কার সর্দার ছিলেন, যাদের তত্ত্বাবধানে মক্কার খেদমতের দায়িত্ব নিয়োজিত ছিল, যাদের সম্মান মর্যাদা মক্কা নগরীর মধ্যে সবার চাইতে উপরে ছিল। এই বংশের মর্যাদা আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকরা একেবারে একমত যে রাসূল হস্তি বাহিনীর বছর পৃথিবীতে আগমন করেছেন। হস্তি বাহিনী আব্রাহা যখন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসে ওই বছর, এই হিসাবে কেউ কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দ, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ রাসূলের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। আর এই আসার রাসূলের জন্ম নিয়ে ঐতিহাসিক এবং সিরাত গ্রন্থকারদের মধ্যে প্রায় 12টিরও বেশি মত পাওয়া যায়। 12টারও বেশি মত আছে রাসূলের আগমনের মাস এবং তারিখ নিয়ে। এর মধ্যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস নিয়ে বা 8টা অভিমত আছে। 8টা রাসূলের জন্মের মাস কোনটা, কোন মাসে রাসূল পৃথিবীতে আসছেন, এই ব্যাপারে 8টা মত প্রকাশ করেছেন সিরাত গ্রন্থকার এবং ঐতিহাসিকরা। এর মধ্যে অনেকেই বলেছেন মুহররম মাস রাসূল পৃথিবীতে আসছেন, কেউ বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমাদান মাসে। এইরকম করিয়া ঐতিহাসিকরা মত প্রকাশ করেছেন রাসূলের জন্ম মাস নিয়ে। এরপরে আসুন যারা বলেছেন রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম, তারা আবার তারিখ নিয়ে মতভেদ করেছেন। যে সমস্ত ঐতিহাসিকরা বলেছেন রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসে, তারা আবার তারিখের মধ্যে এসে মত পার্থক্য করেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 10 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 17 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 22 তারিখ। এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাস, জন্মের তারিখ নিয়ে মতভেদ পরিলক্ষিত হয় ঐতিহাসিকদের মধ্যে। তার মানে হইল যে রাসূলের জন্মের মাস,
পৃথিবীতে আসছে। বুঝা গেছে? আরেকটা কথা ক্লিয়ার করি, ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন, তার মানে কি? তার কারণটা কি? আপনি কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার রোজা রাখি এই কারণে, এই দিন আমি রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছি, আর এই দিন আমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমি আসছি, এজন্য আমি রোজা রাখি। এখন আমাকে বলেন যে সাহাবীরা প্রশ্ন করতে পারলো এই কথা যে আপনি রোজা কেন রাখেন? ভালো বুঝবেন, কেন আপনি রোজা রাখেন এই দিনগুলোতে? তখন রাসূল উত্তরে কি দিয়েছেন? এই দিন আমি পৃথিবীতে আসছি। বুঝা গেছে? এই দিন আমি পৃথিবীতে আসছি, জন্মগ্রহণ করেছি। তাহলে ভাই সাহাবীদের উচিত ছিল না যে যেহেতু আপনি এই দিন পৃথিবীতে আসছেন, তাহলে আমাদেরকে বলে দেন কোন বছর, কোন তারিখ, কোন দিন, কোন সময় পৃথিবীতে আসছে, এটাও বলে দেন। প্রশ্ন করা উচিত আছে না? উচিত আছে কিনা? কিন্তু সাহাবীরা প্রশ্ন করছে, জবাব দেওয়া করছে, প্রশ্ন করে নাই। কেন করে নাই? এখন আপনাকে বলতে হবে। সাহাবীরা একথা বলছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই দিন রোজা রাখেন? রাসূল বলেছেন, এই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই দিন আমি কুরআন লাভ করেছি, আর এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখি। তখন সাহাবীরা কেন প্রশ্ন করলো না আপনি কোন দিন আসছেন, কোন তারিখে, কোন মাসে? প্রশ্ন করছে না, কারণটা কি? এইরকম করিয়া আপনি দেখবেন ইতিহাসের যত ঘটনা আছে, কোন ঘটনা সুস্পষ্ট দিন, তারিখ হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই। তার কারণ হইল ইসলামের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে বিশেষ কোন দিনকে উদ্দেশ্য করিয়া ওই দিন উদযাপন করা, দিন উদযাপন করা, জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, আপনার এই সমস্ত দিনগুলোকে তারিখ হিসাবে নির্ধারণ করিয়া নবী এবং সাহাবীদের আমলের মধ্যে এটা ছিল না যে অমুক দিন অমুক তারিখকে ওই রকম করে উদযাপন করা লাগবে, উদযাপন করা লাগবে, পালন করা লাগবে, ওই রকম করিয়া বিশেষ আয় অনুষ্ঠান করার দিন তারিখ নির্ধারণ করিয়া এমন কোন আয় অনুষ্ঠান করার সিস্টেম নবী এবং সাহাবীদের আমলের মধ্যে ছিল না। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি অমুক দিন পৃথিবীতে আসছি, সুতরাং অমুক দিন তোমরা মিষ্টি বিতরণ করিও, অমুক দিন তোমরা এই করিও, সেই করিও। সাহাবীরা প্রশ্ন করেন না কেন? সাহাবীরা জানেন যে এই দিন দিয়ে আমরা কি করব। আমাদের প্রয়োজন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, রাসূলের আদর্শ, রাসূলের সিরাত আমার জীবনে ধারণ করা, আর রাসূলের মতো আমার জীবনটা চালানো, এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, মুখ্য বিষয়। এখন আমার প্রশ্ন হইল যে রাসূল পৃথিবীতে আসছেন, এই তারিখ তো সাহাবীরা প্রশ্ন করেন নাই, রাসূলও বলেন নাই। এর মধ্যে কোন কারণ বিদ্যমান আছে না? অবশ্যই কারণ বিদ্যমান আছে। যে যদি রাসূল নির্দিষ্ট করে দিন তারিখ বলে যাইতেন উম্মতের মধ্যে, তাহলে উম্মতরা বাড়াবাড়ি করত, যেমন ইতিপূর্বে নবীদের সম্পর্কে উম্মতরা বাড়াবাড়ি করছিল। ইতিহাস জানা নাই, শুধু লাফাই। ইতিপূর্বে উম্মতরা ধ্বংস হয়েছিল শুধুমাত্র নবীদের সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়া। কেউ তাদের নবীদের জন্মদিন উৎসব বানাইছে, উৎসবের দিন অনেক কুসংস্কারে লিপ্ত হয়েছে। কেউ তার নবীকে সম্মান দিতে দিতে আল্লাহর সমকক্ষ বানাই দিয়েছে, কেউ তার নবীকে সম্মান দিয়া আল্লাহর পুত্র বানাই দিয়েছে, কেউ তার নবীকে সম্মান দিয়া নবীর কবরের মধ্যে বিশাল আকারের মাজার বানাইয়া সেখানে কবরের পূজা শুরু করে দিয়েছে। এইরকম করিয়া ওই ইতিপূর্বে উম্মতেরা ধ্বংস হয়েছে নবীর সম্পর্কে বাড়াবাড়ি করিয়া। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল পৃথিবীতে আসার পরে ইতিপূর্বে উম্মতদের বাড়াবাড়ির কথাগুলা রাসূল স্পষ্টভাবে হুঁশিয়ারির সাথে এই উম্মতকে বলে দিয়েছেন যে ইতিপূর্বে উম্মতেরা তার নবীকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করছে, তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি
ও মূর্খ জাহেল যারা রাসূলের হুঁশিয়ারির পরেও রাসূলকে নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে, তারা বলতে শুরু করেছে মুহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। বলেন নাউযুবিল্লাহ। তোমরা কি আছো? মুহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। মুহাম্মদ আল্লাহ নাই, তবে আল্লাহ থেকে কম নাই। কই নিয়ে তারপরে চিন্তা করছেন আল্লাহ রাসূল বলেন আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। শুধু আল্লাহর গোলাম নয়, তার গোলামের ঘরের গোলাম, তার বাদ্দির ঘরের গোলাম। আল্লাহ রাসূল বলেন হে আল্লাহ, আমার মাথার চুটি তোমার হাতে, তুমি যেদিকে টান দাও সেদিকে আমি যাই। তুমি ডানে দিকে টান দিলে ডানে যাই, তুমি বামে টান দিলে বামে যাই। আমি হচ্ছে তোমার গোলাম। সুবহানাল্লাহ। আর রাসূলকে নিয়ে এই বাড়াবাড়ি শুরু হয়েছে, যার কারণে যদি রাসূল তারিখ বলে যাইতেন এই পৃথিবীতে, তাহলে উম্মতরা আগের নবীদের সম্পর্কে যেভাবে করছে ওই রকম করত। শুধুমাত্র তারিখ বলে যান নাই রাসূল, শুধুমাত্র ঐতিহাসিকদের মত আসছে এতটা। মাস কোন মাসে আসছে এই সম্পর্কে মত হইল 8টা মত পাওয়া যায়, 12টার বেশি মত আছে রাসূলের জন্ম নিয়া। এর মধ্যে এই তারিখ বললাকে এই রকম করিয়া মতাবেদ কমে আছে। তারপরে উম্মতরা যা করে, আপনি বলেন রাসূল যে পৃথিবীতে আসছেন, আমরা যারা উম্মত আছি আমাদের আনন্দ আছে না নাই? আমাদের কলিজায় আনন্দ আছে না নাই? আরে ভাই, আমাদের আনন্দ বিষয় সৃষ্টি জগৎ যার জন্য আনন্দিত হয়েছিল। সৃষ্টি জগৎ আনন্দান্ত হয়ে যায়, তেসরার পাশার ধ্বংস হয়ে যায়, সমস্ত মূর্তিগুলো বাধা ভেঙে চলে যায়। যার জন্মের সাথে সাথে বিটা গোটা কুল কায়নাতের মধ্যে আনন্দের গুণ পড়ে গেছে, কুল কায়নাতের মধ্যে। এবং রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছেন, তার আগমনে সৃষ্টি জগৎ আনন্দিত হয়। ওই রাসূলের অনুসারে আমি আনন্দিত হব কিনা? অবশ্যই আমি আনন্দিত হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, রাসূলের 63 বছরের জীবনে সাহাবায়ে কেরাম রাসূলকে পেয়েছেন। রাসূলের ওই জন্মদিন আসছে গেছে, আসছে গেছে। রাসূলও জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু আমরা এখন যা করতেছি এমন রাসূলের জন্মদিনে এমন কাজ করে সাহাবায়ে কেরাম তো করেন নাই। রাসূলের জীবন দশায় কি করেছেন? রাসূল কি করেছেন? রাসূলের সাহাবীরা কি করেছেন? আল্লাহ রাসূল বলেন আমি এই দিন রোজা রাখি। কি রাখি? রোজা রাখি। কেন? আমি এই দিন পৃথিবীতে আসছি। সাহাবীরা কি রোজা রাখছেন? কেন রাখছেন? রাসূল আছেন, আমার আনন্দ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি রোজার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আনন্দ আমি প্রকাশ করি কির মাধ্যমে? রোজার মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়। আর রোজার মাধ্যমে যে আনন্দ প্রকাশ করা হয় এটা বুখারী শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম তারা খাইছেন, ফেরাউনের তারা এই উদ্ধার হইছে। উদ্ধার হওয়ার পরে ফেরাউনকে আল্লাহ চুবাইয়া মারছে। মুসা আলাইহিস সালাম এই বিজয় উদযাপন করে রোজার মাধ্যমে। বুখারী হাদিস। আপনারা আশুরা রোজা রাখুন। আশুরা রোজা রাখছি না আমরা? আশুরা রোজা কিসের রোজা? আনন্দের রোজা, বিজয়ের রোজা। মুসা আলাইহিস সালাম বিজয় উদযাপন করে রোজার মাধ্যমে, তার থেকে প্রমাণিত হয় আনন্দ উৎসব যদি আপনি করতে হয় তাহলে রোজার মাধ্যমে করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন, সত্যি আপনি আনন্দিত হয়ে থাকেন, তাহলে এই আনন্দ উদযাপন করবেন একমাত্র রোজার মাধ্যমে। ঠিক না ভাই? এটা রাসূলের শিক্ষা। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন। রাসূলের আগেই তো, রাসূলের জন্মের আগেই রাসূলের এই জন্মের কত ধরনের আরোগ্যিক ঘটনা ঘটে গেছে রাসূলের জন্মের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। এক নাম্বার জাবিহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জাতির পিতা। আর দুই নাম্বার জাবিহ হলেন আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহকেও জবাই করার জন্য নিয়ে গেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহকে কুরবানি করে দেবেন, হ্যাঁ কুরবানি করে দেবেন আব্দুল্লাহকে। এই ঘটনা বলতে গেলে ভাই কাছে এই জুমার সময়টাই চলে যাবে। আব্দুল মুত্তালিব
নিয়ে গেছিলেন আব্দুল্লাহকে জবাই করার জন্য। আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ রক্ষা করেছেন। 100টা উট কুরবানি হয়েছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দুআউ সাবরাতু ওয়া দুআউ আবুকুম ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিমের বংশে আল্লাহ রাসূলকে দিয়েছেন, ইব্রাহিমের বংশে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর এবার রাসূলের জন্ম হইল। আমেনা ঘরের মধ্যে আছেন। রাসূলের জন্ম হওয়ার পরে এই সন্তান পৃথিবীতে আসলে পরে সবচেয়ে বেশি আনন্দিত খুশি হতেন যে মানুষটা, ওই মানুষটা তো দুনিয়ায় নাই। রাসূলের বাবা আব্দুল্লাহ দুনিয়ায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 6 মাসের, তখন তিনি ব্যবসায় গিয়েছিলেন, সেখানে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জন্মের আগে বাবার এতিম। পৃথিবীর জমিনের মধ্যে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে সবচেয়ে বেশি আনন্দিত এবং খুশি হইতো যে মানুষটা, ওই মানুষটা তো আজ দুনিয়ায় নাই। এই চিন্তা করে আমিনা মনের মধ্যে কত বেদনা এবং বেদনা অনুভব করতেছেন। এই সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমিনার বর্ণনা অনুযায়ী কত অলৌকিক ঘটনা হল, কত ধরনের অলৌকিক ঘটনা তিনি নিজের চোখে দেখতে পেয়েছিলেন। এই সমস্ত ঘটনা ঘটার পরে আব্দুল মুত্তালিব ছিলেন খাবার চক্করে, দৌড়ে আসলেন আমার মৃত ছেলে আব্দুল্লাহর উপরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তানকে দেখার পরে আব্দুল্লাহ চক্ষু যেন বিস্ফোরিত হয়ে যায়। কেমন সন্তান! আকাশের যে চন্দ্রটা আছে ওই চন্দ্রের চাইতে উজ্জ্বল। ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে খাবার চত্বরে চলে গেছেন। খাবার চত্বরে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু করে তুলে ধরলেন, খাবার মালিকের কাছে দোয়া করলেন, আর আব্দুল মুত্তালিব সাথে সাথে আল্লাহ রাসূলের নাম রেখে দিলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। এদিকে মা নাম রাখলেন আহমদ। মা নাম রাখলেন কি না? আহমদ। রাসূলের নাম মুহাম্মদ, আহমদ। আর নাম আছে আনাস, আনাস বাতিল আনাস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার নাম সিফাতে নামগুলো আমার সামনে বর্ণনা করেছেন। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি হচ্ছি আহমদ, ওয়াল মুকাফফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি সর্বশেষ। তার মানে হইল আমি হচ্ছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া রাসূলা। আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। আর আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিত। সুবহানাল্লাহ। আমার পরে নবীও নাই, রাসূলও নাই, কিন্তু ওমর সম্পর্কে রাসূল বলে গেলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিত। সুবহানাল্লাহ। মানে নবী হওয়ার সব কোয়ালিটি ওমরের মধ্যে বিদ্যমান ছিল, কিন্তু নবী তো আসবে না। আসবে। রাসূল বলে গেলেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে ওই ব্যক্তি বিনা দলিলে কাফের। বিনা দলিলে কাফের। ওই ব্যক্তিকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কাফের মনে না করলে তারাও কাফের হবে। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাল হাশির, আমি হচ্ছি হাশির মানে জামায়াতকারী। আমার মাধ্যমে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের জামায়াত হবে। আল্লাহ রাসূল বলেন, নবিয়্যুত তাওবা, আমি হচ্ছি তাওবার নবী। আল্লাহ রাসূল বলেন, নবিয়্যুর রাহমা, আমি হচ্ছি রহমতের নবী। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের মধ্যে আছে ওয়া আনাল বাহি, আমার নাম হচ্ছে বাহি।
শুধু তাই না, আনাল মালহামা, আমি হচ্ছি মালহামার নবী, যুদ্ধ বিগ্রহ জিহাদ করেওয়ালা নবী। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাসূল। আসুন হাজির, আমরা যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, রাসূলের নামকরণ হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে আছেন। তখন আরবের প্রথা অনুযায়ী যখন সন্তান জন্মগ্রহণ করত, আরবের সম্ভ্রান্ত পরিবারের মানুষরা তাদের বাচ্চাকে শহর অঞ্চলে চলে দিয়ে দিত, যেখানে আলো বাতাস ভালো এবং যেখানে মানুষের মুখের ভাষাটা ছিল শুদ্ধ আরবি। শুদ্ধ আরবি চর্চা যে এলাকার মধ্যে হইত, সেখানে তারা দিত কিছু টাকার বিনিময়ে সন্তানকে দুধ পান করানোর জন্য দাত্রীর কাছে তারা দিয়ে দিত। ওই প্রথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কিছুদিন তিনি ছিলেন মায়ের কাছে, তারপরে ছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবিয়ার কাছে দুধ পান করলেন। এরপরে তিনি চলে গেছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আগত, সাদিয়া গোত্রের লোক। সাদ গোত্রের এই মহিলা তিনি ছুটছেন তার বান্ধবীদের সাথে, এলাকার বান্ধবীদের সাথে মক্কায় আসবেন। কেন আসবেন? সবাই আসতেছেন মক্কা থেকে, তারা দুগ্ধপুষ্ট সন্তান নেবেন, দুধ পান করাইবেন, আর কিছু বিনিময়ে টাকা পাবেন। ওই সময় ছিল দুর্ভিক্ষর বছর, তাইফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। তখন তিনি, তার একটা সন্তান ছিল, কুলের সন্তান, যে বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। তো তারা চিন্তা করলেন এই সময়ে যদি একটা বাচ্চা আনতে পারি আর আমরা দুধ পান করে আর লালন করতে পারি, কিছু টাকা পাইব, এই কষ্টের সময় আমাদের উপকার হবে। এই চিন্তা করিয়া তারা স্বামী স্ত্রী পরামর্শ করিয়া অন্যান্য বান্ধবীদের সাথে রওনা দিয়েছেন মক্কার উদ্দেশ্যে। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যে উটের পিঠে আমরা আরোহণ করলাম, এই উটটা ছিল খুবই দুর্বল, খানা পিনা নাই, দুর্বল হয়ে গেছে। এই উটের পিঠে চড়ে আমি আসতে দেরি হয়ে গেছে, আমাকে ফেলে আমার বান্ধবীরা আমার আগে মক্কায় পৌঁছে গেছে, আর তারা গরিব পরিবারের বাচ্চাদেরকে তারা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সবার শেষে আমি মক্কা নগরীর মধ্যে এসে পৌঁছাইলাম, আর পৌঁছাইয়া দেখি এখন আর ভালো গরিব পরিবারের কোনো বাচ্চা আর অবশিষ্ট রইল না। আমি যখন মক্কা নগরীর মধ্যে পৌঁছানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আমার নিকটে এসে বলতেছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, মায়া লাগে, তাহলে নিয়ে যেতে পারো, এমন কথা বলতেছেন। এই কথা শোনার পরে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে আমরা এত দূর থেকে আসলাম এই মক্কা নগরীর মধ্যে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমাদের গাদাটা দুর্বল হওয়ার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। সম্ভ্রান্ত পরিবারের ধনী পরিবারের বাচ্চাগুলো তো তারা নিয়ে গেছে বান্ধবীরা। এখন যেহেতু এখানে চলে আসছে, একবারে খালি আগে ফিরে যাওয়ার চাইতে অন্তত দেখি যদি দেখতে শুনতে অন্তত ভালো হয়, তাহলে আমরা নিয়ে যাব। এই চিন্তা করি হালিমাতুস সাদিয়া বলেন, এই চিন্তা করি আমরা চলে আসলাম খালি আমাদের আমেরার ঘরের মধ্যে। আমেরার ঘরের মধ্যে আসার পরে আমি হালিমা যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে দিলাম, কোলের মধ্যে নেওয়ার পরে আমি হালিমার কোলের মধ্যে যখন শিশু মুহাম্মদকে দিলাম, তখন আমি অনুধাবন করতে পারলাম, বুঝতে পারলাম যে আকাশের পূর্ণিমার চাঁদটা আমার উপরে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে এত বেশি শান্তি প্রশান্তি অনুভব করতে লাগলাম, আমি তা বুঝাতে পারবো না। এত সুন্দর বাচ্চা হয় কি করে? আজকে আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি সেখান থেকে বের হলাম। বের হওয়ার পরে আমরা যে আসার সময় যে গাদার পিঠে বা বুকের পিঠে আরোহণ করে আসছিলাম, সেটাই আরোহণ করলাম। করার পরে দেখি যেই গাদাটা সবার শেষে আসছিল, ওই গাদাটা এবার সবার আগে দৌড়ে ছুটে চলতেছে। আমার স্বামী আমাকে বলতেছে, হালিমা তুমি অত্যন্ত বরকতপূর্ণ একটা সন্তানকে তুমি নিয়েছো। আমার ধারণা হয় এই সন্তানের মধ্যে অনেক বরকত বিদ্যমান, তোমার অনেক বরকত হবে এই সন্তানের মাধ্যমে। হালিমা বলেন, শুধু তাই না,
আমি যখন রওনা দিলাম তখন আমার আগে যারা রওনা দিয়েছিল আমার বান্ধবীরা তাদের অবাকটি নিয়ে যখন আমি যাচ্ছিলাম বান্ধবীরা দেখে বলছে ও হালিমা এটা কি সেই গাদা যেটাতে চড়ে তুমি আসছিলাম? হালিমা বলেন হ্যাঁ যেটাতে আমি আসছিলাম এটা হচ্ছে সেই বাহন। সবাই বলা আসার সময় এত আনতে পারতো না, এখন আমাদের চল রেখে এত দ্রুত গতিতে যায় কেমনে? হালিমা বলেন আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব হচ্ছে এই শিশু। সুবহানাল্লাহ। এই শিশুকে আমি খুলে দিলাম তখন থেকে এই বরকত শুরু হয়ে গেছে। হালিমা বলেন আমি শিশু মোহাম্মদকে দুধ পান করাইতে দিলাম, দুধ পান করাইতে গেলাম, কিন্তু ইতিপূর্বে আমার একটা বাচ্চা সেও ঠিক মতো দুধ পাইতো না। আমি দেখি শিশু মোহাম্মদকে দুধ পান করাইতে যাওয়ার সাথে সাথে আমার দুইটা স্তন দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের জন্য আমি নির্ধারণ করলাম ডান সাইডের দুধটা, রাসূলের জন্য নির্ধারণ করলাম, আমার বাচ্চার জন্য নির্ধারণ করা হলো বামের স্তরটা। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই দুগ্ধপুষ্ট শিশু মুহাম্মদ যখন আমি তাকে দুধ পান করাই তখন তিনি নিজের থেকেই আমার ডান সাইডের দুধটা পান করেন, কিন্তু বাম সাইডের দুধের মধ্যে মুখ দেন না। আমি যদি চাই যে বামের স্তনটা তার মুখে দিয়েছি মুহাম্মদ মুখটা সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে হইল শিশু অবস্থায় শিশু মুহাম্মদ এটা মাকে বুঝাইতে চেয়েছেন বিশ্ববাসীকে, এই মেসেজটা রাসূল দিয়েছেন ফুলের শিশু অবস্থায় যে আমার জন্য তো নির্ধারিত ডানের স্তর আর বামের স্তরটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নির্ধারিত, সুতরাং আমি আমার ভাইয়ের হক অগ্রসর করতে পারবো না। আমি কেন আমার ভাইয়ের হক নষ্ট করবো? এটা তো আমার ভাইয়ের হক, আমি কেন আমার ভাইয়ের হক নষ্ট করতে যাব? এজন্য আমি আমার জন্য যেটা নির্ধারিত এটাই আমি পালন করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলেন আমি বাড়ির মধ্যে গেলাম, যে খেজুর গাছের মধ্যে খেজুর নাই, খেজুর গাছের মধ্যে খেজুরে ভরপুর হয়ে গেছে, কুয়ার মধ্যে পানি নাই, কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেল, আমার বকরিগুলোর ওলানের মধ্যে দুধ নাই, আমার প্রত্যেকটা বকরির ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে যায়। শুধু তাই না, সিরাজের মধ্যে লেখা হয় এই হালিমার ঘরের মধ্যে উন্নতি আর উন্নতি শুরু হয়ে গেছে। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া তার বকরিগুলো যে এলাকার মধ্যে চড়াইতে দেন, দিন শেষে তার বকরিগুলো পেট ভরপুর করে বাড়ির মধ্যে চলে আসে। এলাকার সমস্ত লোকেরা বলাবলি করলো এই সমস্ত রাখালরা তোমরা শোনো, আমাদের বকরিগুলো তোমরা ওই এলাকার মধ্যে নিয়ে যাও, যে এলাকার মধ্যে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো ছেড়ে দেয় খায়, ওই এলাকার মধ্যে তোমরা তোমাদের বকরিগুলো নিয়ে যাও। কিন্তু আশ্চর্যের বিষয় হইল সমস্ত রাখালেরা হালিমাতুস সাদিয়ার বকরি এলাকার মধ্যে তাদের বকরিগুলো নিয়ে ছেড়ে দেয় রে ভাই, কিন্তু সমস্ত মানুষের বকরিগুলো খাবার পায় না, ঘাস পায় না, তাদের পেটটা পূর্ণ হয় না, ভরে না। কিন্তু আশ্চর্যের বিষয় হইল ওই একই জমিনের মধ্যে খাবার খাইয়া হালিমাতুস সাদিয়ার পশুগুলা দিন শেষে পেট পুরিয়া বাড়ির মধ্যে ফিরে আয়। সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনাগুলো শুরু হয়ে গেছে এবার হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে। শুধু তাই না, এবার হালিমাতুস সাদিয়ার ঘরের শিশু মুহাম্মদ লালন পালন হইতেছেন, বেড়ে উঠতেছেন। তিনি যখন একটু বড় হয়ে গেছে তখন বলতেছেন একদিন মাকে, মা আমার ভাই প্রতিদিন কোথায় যায়? বলে সে তো বকরি চড়াইতে মাঠে যায়, আমাকেও তার সাথে পাঠাও। শিশু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা ভাই আব্দুল্লাহর সাথে পাঠাইলেন, তিনিও চলে গেছেন আব্দুল্লাহর সাথে বকরি চড়াইতে। হঠাৎ একদিন বয়স 4 বছর, হঠাৎ একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া বাড়ির মধ্যে এসে বলতেছে, আমার কুরাইশ ওই ভাইকে দেখলাম গাছের তলায় দুইজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত, দুইজন ব্যক্তি এসে তাকে শোয়া সারা দুধটা ছিঁড়ে ফেলছে। এটা শুনিয়া তারা তো বিচলিত হয়ে গেলেন, পাগলের মতো দৌড় দিলেন, গিয়া দেখেন ওই গাছের তলায় বসে আছেন, মরুভূমি গাছের তলায় শ্রী মুহাম্মদ, আর চেহারার মধ্যে পেরেশানির ছাপ, একটু তিনি পেরেশান বোধ করতেছেন, ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আছেন। গেলেন দৌড়াইয়া, বাবা তোমার কি হয়েছে? তিনি বলতেছেন, মা আমি তো কিছু বলতে পারি না, তবে এতটুকু জানি যে দুইজন ব্যক্তি এসে আমাকে শোয়াইলেন, আমার বুকটা ছিলেন, আর কি যেন তারা খুঁজাখুঁজি করলেন, খুঁজাখুঁজি করিয়া
করিয়া আবার কি যেন আমার বুক থেকে তারা কি এই বুকের সব কিছু বের করিয়া ধুইয়া মুছিয়া আবার ঢুকিয়া সেলাই করে দিয়ে চলে গেছে। তারা ভয়ে ভয়ে চলে গেছেন হালিমা একজন জ্যোতিষীর কাছে। ওই জ্যোতিষীটা কি করলো, রাসূলের চেহারার দিকে তাকাইয়া অবয়বের দিকে তাকাইয়া এবার সেটা বুকের সাথে লাগাইলো শিশু মুহাম্মদকে। লাগানোর পরে এবার চিৎকার দিয়া বলতেছে, ওই ইহুদি খ্রিস্টানরা, কে আসো, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, তোমাদের চিরশত্রু, তোমাদের দিনকে ধ্বংস করনেওয়ালা এই শিশু চলে আসছে পৃথিবীর জমিনে, আসো তোমরা হত্যা করো। চিৎকার দেওয়া শুরু করছে, আসো তোমরা এখানে হত্যা করো, যদি হত্যা করতে না পারো তোমাদের দিনকে ধ্বংস করে ফেলবে। এমন চিৎকার দেওয়া শুরু করছে, আর সাথে সাথে আমাকে তোমরা হত্যা করে ফেলো, আসো। হযরত হালিমা সাদিয়া চিন্তা করলেন, আসছিলাম ভালোর জন্য, এখন থেকে আর উল্টা করো না। তিনি চলে, তোমার মাথা নষ্ট হয়েছে, তোমার ব্রেইনের চিকিৎসা দরকার, গালাগালি করিয়া তার দমক দিয়া তার কাছ থেকে সুজাইয়া রাসূলকে নিয়ে আসলেন। এসে চিন্তা করলেন এই অবস্থায় রাখা যাবে না, মার কাছে নিয়ে আসলেন মক্কায়। এবার আমির কাছে নিয়ে আসছেন, কিন্তু হালিমা মন চায় না শিশু মুহাম্মদকে রেখে যেতে। আর এই বছর আবার মক্কার মধ্যে প্লেগ রোগ মহামারীর একটা প্রভাব বিস্তার করছে মক্কার মধ্যে। তখন তিনি আবার আমিনা দিয়া দিলেন, বোন না, তুমি নিয়ে যাও, তোমার কাছে আরো কিছুদিন আমার ছেলেটাকে রাখো। আবার হালিমা সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বেড়ে উঠলেন, 6 বছর বয়সে চলে আসলেন মায়ের ঘরে। এবার মায়ের ঘরে আসার পরে দেখেন, মায়ের কাছে আসার পরে আবার মায়ের কাছে বেশি দিন থাকতে পারেন না। সিরাজ মুতাওয়াল্লা দেখেন, মায়ের কাছে যখন রাসূল আসলেন, রাসূল মায়ের কাছে আসার পরে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর ছেলে শিশুদের সাথে জমিনের মধ্যে, মাঠের মধ্যে খেলতে যান, পাহাড়ি এলাকার মধ্যে খেলতে যান। খেলাধুলা করার পরে সন্ধ্যাবেলা তিনি প্রতিদিন মায়ের কাছে ফিরে আসেন। এমন একদিন হঠাৎ করে একদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, শিশু মুহাম্মদ এখনো পর্যন্ত বাড়ির মধ্যে আসেন না, বাড়ি ফিরেন না। কে বলল আমার মুহাম্মদ কেন বাড়ি ফিরে না? এই চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়িয়া হযরত আমিনা চলে গেলেন ওই পাহাড়ি এলাকার মধ্যে। পাহাড়ি এলাকার মধ্যে গিয়ে দেখেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। এবার শিশু মুহাম্মদ পাহাড়ের পাদদেশে কাঁদতেছে। রাসূলের মা গেলেন, বাবারে কি হলো, তোমার সন্ধ্যা তো উত্তীর্ণ হয়ে যায়, কেন বাড়িতে আসো না, কেন এখানে বসে একা একা কাঁদো, কি হয়েছে? শিশু মুহাম্মদ বলেন, মা আজ কয়েকদিন যাবত এই মাঠের মধ্যে আমি খেলতে আসি আমার বন্ধুদের সাথে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখি মুরব্বী শ্রেণীর কিছু মানুষ আসে, পুরুষ মানুষ আসে, আর তাদের ছেলেদেরকে নাম ধরে ডাকতে, আর ছেলেরা দৌড়াইয়া গিয়ে বাবার কোলে উঠে, বাবা তার ছেলেকে চুমা দিয়া কোলে করে বাড়ির দিকে নিয়ে যায়। কিন্তু আজ কয়েকটা দিন যাবত এই মাঠের মধ্যে আসলাম, একটা দিনের জন্য কেউ আমাকে এসে মুহাম্মদ বলে একটা ডাক দিল না, আর কোলের ঘরের মধ্যে নিয়ে চুমা দিয়া বাড়ির মধ্যে নিয়ে নিল না। আমার বাবা কি নাই? হযরত হালিমা, হযরত আমিনা কি জবাব দেবেন সন্তান? শিশু মুহাম্মদ বলতেছে, আমার বাবা কি দুনিয়ায় নাই? তখন হালিমা তো হযরত আমিনা শিশু মুহাম্মদকে বুঝাইয়া বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাবা নাই, কি করবেন? এবার আমিনা বাবার জিয়ারতের জন্য মুহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, যে রাসূলের বাবা তো পৃথিবীতে নাই, অন্ততপক্ষে বাবার কবরটা জিয়ারত করাইয়া নিয়ে আসি। এই চিন্তায় তিনি হালিমা চলে গেছেন। একজন দাসী দিলেন সাথে, উম্মে আইমান, দাসীকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে আমিনা চলে গেছেন আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য। সেখানে গেলেন, সেখানে কিছু থাকলেন, আবার আসার সময় আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। কিন্তু কে জানতো? আমিনা কি জানতেন যে এই হচ্ছে আমার স্বামীর কাছে শেষ আশা, আমার স্বামীর কবরের পাশে আসা এই আমার শেষ, আমার স্বামীর কাছ থেকে এই আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর জীবনে আমি আসতে পারবো না, এটা আমিনা তো জানতেন না। আর শিশু মুহাম্মদ পাশে আছেন, শিশু মুহাম্মদ জানতেন না যে আমার মায়ের সাথে বাবার কবর জিয়ারতের এই শেষ আশা, কিছুক্ষণ পরেই আমার মায়ের এতিমানি হয়ে যাবে।
আল্লাহ কি খেলা, সেখান থেকে আসলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার মধ্যে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন আমেনা। অনেক চেষ্টা করছেন, সেখানে দুরু করতেছে, মরুভূমি, জনমানবহীন এলাকা, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কেউ নাই। সেখানে কি করবেন? একজন মহিলা উম্মে আইমান কি করবেন? আরে চিকিৎসা করবে, সেবা শুশ্রূষা করার পরেও আস্তে আস্তে অবনতির দিকে গেল আমেনার শরীরের অবস্থা। এক পর্যায়ে মা আমেনা মুখ দিয়ে কথা বলতে পারেন না, মুখ দিয়ে কথা বলতে পারে না, শুধু দুটা চোখ দিয়ে শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকাইতেছে। শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকাইতেছে। আরে আমার যে সন্তানটা পৃথিবীতে আসার আগে বাবার এতিম হয়ে গেল, আসলাম বাবার কবর জিয়ারত করতে, আজকে আমি এমন এক জায়গার মধ্যে আমার ছেলেকে এতিম করে ফেলে রেখে চলে যেতেছি, যেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই। এমন একটা অবস্থায় আমার শিশু মুহাম্মদকে কলিজার টুকরাকে আমি রেখে চলে যাচ্ছি। এই বেদনা আমেনার কলিজার মধ্যে। এই চিন্তা করিয়া তিনি শিশু মুহাম্মদের দিকে তাকাইতেছেন একবার, আর উম্মে আইমানের দিকে তাকাইতেছেন একবার। এইরকম করতে করতে এক পর্যায়ে হযরতে আমেনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। দুদু করতেছে মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমি, বালি আর বালি। এখানে এমন এক জায়গার মধ্যে রাসূলের মা দুনিয়া থেকে চলে গেছেন। এখানে কবর দেওয়া বলে বলে করে কবর দেওয়ার পরে আবার দ্বিতীয়বার সে মা আমেনার কবর শনাক্ত করা সম্ভব না। মা আমেনার কবর শনাক্ত করা পর্যন্ত সম্ভব না, এমন একটা জায়গা। সম্মানিত হাজির, সেখানে কি করবেন? চলে গেছেন মা আমেনা পৃথিবী থেকে। উম্মে আইমানের মাথার মধ্যে কত দায়িত্ব। এখন আমি ভেঙে পড়লে চলবে না, কান্না করলে চলবে না। এক নাম্বার আমেনার শরীরটাকে আবার দাফন করতে হবে, দুই নাম্বার শিশু মুহাম্মদকে দাদার কাছে নিয়ে সমঝাইয়া দেওয়া লাগবে। কি করবেন? হাত দিয়া, আরে মরুভূমির মধ্যে একটা মেয়ে, হাত দিয়া তিনি কবর খনন করতেছেন। আর এতিম শিশু মুহাম্মদ ওই মরুভূমির প্রান্তরে ওই উম্মে আইমানের সাথে, তিনিও উম্মে আইমানের সাথে মায়ের কবর খননে সহযোগিতা করতেন। 6 বছরের শিশু, 6 বছরের শিশু মুহাম্মদ রাসূলের মায়ের কবর খনন করতেছেন। কবর খনন হয়ে গেল, কোন রকম দাফন করিয়া উম্মে আইমান কষ্ট করে রাসূলকে দাদার কাছে এসে পৌঁছে দিয়েছিলেন। সম্মানিত হাজির, এই রকম করিয়া এতিম অবস্থায় রাসূলের জীবন শুরু হয়েছে। এতিমদের সর্দার বিশ্বনবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলকে বলেন, ও নবী, আলাম ইয়াতিকা ইয়াতীমা ফাআওয়া, খবরদার নবী, খবরদার এতিমের প্রতি রূঢ় ব্যবহার করবেন না, এতিমের প্রতি রূঢ় ব্যবহার করবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কোন সায়েল ভিক্ষুক আপনার কাছে হাত পাতবে, খবরদার সায়েল ভিক্ষুককে তাড়াইয়া দেবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আসছিলেন। ভাই, আসছেন দুনিয়ার জমিনের মানুষের কল্যাণের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানায়া বিশ্বকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে। এজন্য আসুন, আমাদের এই রবিউল আউয়াল মাস প্রবেশ করছে। রবিউল আউয়াল মাস প্রবেশ করলে পরে আমরা তো অবশ্যই আমাদের দেশের মধ্যে, বিশেষ করিয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশে কত কুসংস্কার শুরু হলো রবিউল আউয়াল উদ্দেশ্য করিয়া। এই পাগলামি শুরু হয়েছে, যেটা করতো সেটা করে না, সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, সারা বছর বন্ডামিতে লিপ্ত। আর যখন রবিউল আউয়াল মাস আসে, জশ্নে জুলুসের নামে বড় বড় কেক কাটে। হ্যাপি বার্থডে ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে ইহুদি খ্রিস্টানদের কালচারটা এখন ঢুকাই দিয়েছে রাসূলের মধ্যে। এই জশ্নে জুলুসের নামে ঢোল তবলা দিয়া বাড়িয়া নাচানাচি করা হয় রাসূলের মধ্যে। চিন্তা করবে কত বড় কুফরি আর কত বড় পাগলামি শুরু হয় এই দিনকে উদ্দেশ্য করি। এজন্য অন্ততপক্ষে আমরা যারা বিবেকবান মুসলমান আছি, রাসূলের উম্মত আছি, ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা এই সমস্ত পাগলামিতে লিপ্ত হবেন না, এই সমস্ত পাগলামিতে লিপ্ত হবেন না। যারা করে তারা তাদের জবাব দেবে, যারা করে তারা তাদের জবাব দেবে। অন্ততপক্ষে আপনি এই পাগলামিতে লিপ্ত হবেন না। আপনি চান
রাসূলের এই জন্মদিনে আপনি যদি আনন্দিত, সত্যি আপনি রাসূলের আশিক, সত্যি রাসূলের আশিক, এক নাম্বার আপনি আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজের জীবনে সেট করার চিন্তা করবেন। রাসূলের জীবন আদর্শ তার জীবনে বিন্দু মাত্র নাই, আর সে বহুত বড় আশিক রাসূল, কত বড় পাগল। আর যদি সত্যি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত সত্যি, তাহলে আপনার প্রতি আমার উদাত্ত হওয়ার এই দিন আপনি একটা রোজা রাখবেন, এই দিন আপনি রোজা রাখবেন যেটা রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাছাড়া এই কেক কাটা, ঢোল তবলা বাজানো, নাচানাচি করা, ফালাফালি করা, এগুলা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিক বুঝতে দান করুন যে আমরা যেন ফিতনায় না জড়াই, ফিতনায় যেন না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য, আমাদের জীবনের জন্য মহত্তম আদর্শ, যার জীবনের মধ্যে লুকায়িত আছে আমাদের জন্য। ওই আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলে পরে আমরা রাসূলের উম্মত হিসাবে গর্ব হতে পারবো। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। পাশাপাশি আমরা এই সামনে আরো একটা জুমা আছে আমাদের হাতে, ওই জুমায় আমরা রাসূলের আদর্শ নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তো হাজির, আমরা দোয়া আছে। আমাদের বাংলাদেশ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন শহীদুল্লাহ সাহেব, শুনে তো আপনারা তার আজকে পঞ্চম শাহাদ